নমস্কার বন্ধুরা, অতুলনীয় স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য আরও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। শীতকালের এই কনকনে ঠান্ডাতে সন্ধেবেলা যদি এক বাটি গরম গরম স্যুপ হয় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আর সেই কথা মাথায় রেখেই আজ আমি আপনাদেরকে শেখাবো ভেজিটেবল নুডল স্যুপ উইথ গার্লিক ব্রেড। প্রথমেই আমি ভেজিটেবল নুডল স্যুপটা বানিয়ে নেব। সেই জন্য আমি একটা কড়াই নিলাম, আর কড়াইতে খুব অল্প পরিমাণ আমি এখানে সাদা তেল দিলাম। তবে আপনারা এটা বাটার দিয়ে করবেন, বাটার দিয়ে করলে এর টেস্টটা খুব ভালো হয়। আমার বাটার ছিল না বলে আমি এখানে তেল দিয়ে করলাম। তেলটা একটু ভালো হয়ে গরম হয়ে যাওয়ার পর আমি একদম ছোট্ট ছোট্ট করে রসুনটাকে কুচিয়ে নেব, কুচিয়ে এর উপরে দিয়ে দেব, দিয়ে এটাকে একটু হালকা করে সটে করে নিতে হবে। একটু হালকা করে নেড়ে নেওয়ার পর এবার আমি সবজিগুলো এতে দিয়ে দেব। আমার এখানে যা সবজি ছিল আমি দিলাম। আমি নিয়েছি পাতাকপি, মাশরুম, গাজর, বিনস আর সুইট কর্ন। তো আপনারা আপনাদের পছন্দসই সবজি এখানে দিতে পারেন। পেঁয়াজও দিয়েছি আমি। আপনাদের বাড়িতে যে সমস্ত সবজি অ্যাভেলেবেল থাকবে সেই সমস্ত সবজিগুলো দিয়ে করতে পারেন। তবে যেহেতু শীতকাল আপনারা অনেক ধরনের সবজি পাবেন, যত সবজি দিয়ে বানাবেন খেতে তত ভালো হবে। এবার আমি পেঁয়াজটাকে দিয়ে একটু অল্প করে নেড়ে নিলাম। একটু পেঁয়াজটা অল্প করে নাড়া হয়ে যাওয়ার পরেই এরপর আমি সমস্ত সবজিগুলোকে একে একে দিয়ে দেব। পেঁয়াজটা নাড়া হয়ে গেলে এরপর আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একটু নেড়ে এরপর সুইট কর্ন, গাজর, কুচিয়ে রাখা ছোট ছোট করে বিনস, কুচনো মাশরুম, আর বাঁধাকপি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে আপনাদের বাড়িতে যদি ব্রোকলি বা ফুলকপি থাকে সেগুলোকেও ছোট ছোট করে আপনারা দিতে পারেন। এইভাবে আমি একটু ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এবার আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। তবে আমি এখানে আমার সবজির পরিমাণ অনুযায়ী দিয়েছি লবণটা, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দেবেন। এবার আমি এটা একটু নাড়াচাড়া করার পর প্রায় 3 গ্লাসের মতো জল এখানে অ্যাড করে দিলাম। আপনারা যদি সবজির কোয়ান্টিটিটা আরও কম নেন তাহলে আরও কম পরিমাণ জল অ্যাড করলেও হবে। জলটা দিয়ে দেওয়ার পর এবার আমি এটাকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তবে আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা প্রেসার কুকারে একটা সিটি দিয়েও করে নিতে পারেন। প্রেসার কুকারের থেকে কড়াইয়ের স্বাদটা ভালো হয়। দেখুন এবার আমি এটাতে ঢাকা দিয়ে দিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকাটা খুললাম। দেখুন সমস্ত সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে নুডলসটা অ্যাড করে দেব। আপনাদের কাছে প্লেন নুডলস থাকলে আপনারা প্লেন নুডলস দিতে পারেন। আমার কাছে ছিল না বলে আমি ম্যাগির যে শুকনো নুডলসগুলো হয় সেগুলো দিয়েছি। তবে নুডলস যদি নাও থাকে এটা আপনারা স্কিপও করতে পারেন। এটা শুধু বাচ্চাদের খেতে ভালো লাগবে বলে আর দেখতেও ভালো লাগবে সেই হিসেবে আমি এখানে নুডলস অ্যাড করেছি। যদি আপনাদের কাছে না থাকে আপনারা স্কিপ করতে পারেন। এরপর এর মধ্যে আমি একটু কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। কুচনো ধনেপাতা দেওয়ার পর আমি 1.5 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে আরও 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এবার আমি বাটিতে একটা মিশ্রণ বানিয়ে নেব। এই স্যুপটাতে যদি আপনারা কোনো সস দিয়ে না করতে চান তাহলে এই পার্টটা আপনারা স্কিপ করবেন। তবে এটা খেতে একটু টেস্টি হবে বলে আমি এটা অ্যাড করছি। আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এই কর্নফ্লাওয়ারের মধ্যে একটু জল অ্যাড করে দিলাম, আর এর মধ্যে ডার্ক সোয়া সস আমি দিয়ে দিচ্ছি। ডার্ক সোয়া সসটা আমি বেশি দেব না, 1/2 চা চামচের মতো দিয়ে দেব। আর এর মধ্যে 1 চা চামচ আমি টমেটো সসও দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে।
তবে আপনারা যদি সস না দিয়ে খেতে চান, সস না দিতে পারেন, কিন্তু এই স্যুপের মধ্যে যদি আপনারা কর্নফ্লাওয়ার গোলা জল না দেন তাহলে এটা ঠিক হবে না। তো আপনারা যদি সস নাও দিতে চান তাহলে অ্যাটলিস্ট 2 চা চামচ আমি যে কর্নফ্লাওয়ার নিয়েছি তার মধ্যে সেটা জলে গুলে এই স্যুপের মধ্যে দিয়ে দেবেন। দেখুন আমার এইটা রেডি হয়ে গিয়েছে। আমি যে টমেটো সস, সোয়া সস আর কর্নফ্লাওয়ার নিয়েছিলাম এটা কিছুটা এরকম ঠিক ঠিক হবে। এবার আমার স্যুপের আমি ঢাকনাটা খুলে দেব, আর 10 মিনিটের মতো হয়েও গিয়েছে। এবার এর মধ্যে আমি ওই যে সসটা বানিয়ে রেখেছিলাম, টমেটো সস, সোয়া সস আর কর্নফ্লাওয়ার গোলা দিয়ে দিলাম আমি এর মধ্যে। এটা কিন্তু দেওয়ার কিছুক্ষণের মধ্যে, জাস্ট 5 মিনিটের মধ্যেই আপনার এই স্যুপটা কিন্তু ঠিক হয়ে যাবে। যদি আপনারা বেশি ঠিক পছন্দ না করেন তাহলে 1 চা চামচ কর্নফ্লাওয়ার গোলা জল দিলেই হবে। আমাদের স্যুপটা কিন্তু প্রায় রেডি হয়ে গেল। 5 মিনিটের মতো আমি জাস্ট ফুটিয়ে নিয়ে এটাকে বন্ধ করে দেব। দেখুন আমাদের স্যুপটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আজকে আমি যেটা বানালাম নুডলস উইথ ভেজিটেবল স্যুপ, একদম রেডি হয়ে গেছে। এটা ঠিকও হয়ে গিয়েছে আর সমস্ত সবজিগুলো একদম সুসিদ্ধ হয়ে গিয়েছে। এবার চলুন আমরা গার্লিক ব্রেডটা বানিয়ে নিই। আর গার্নিশিংয়ের জন্য আমি একটু কুচনো ধনেপাতা এর উপরে দিয়ে দিলাম। গার্লিক ব্রেড বানানোর জন্য আমি একটা বাটিতে 2 টেবিল চামচ বাটার নিয়ে নেব। আপনারা মেল্টেড বাটারও নিতে পারেন, নাহলে রুম টেম্পারেচারে রাখা যে বাটার সেটাও নিতে পারেন। এবার এর মধ্যে আমি কিছুটা অরিগ্যানো দিয়ে দেব। এটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেব। এবার এর মধ্যে আমি ধনেপাতা কুচনো আর রসুন কুচনো দিয়ে দেব। রসুনটাকে একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিতে হবে, দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা স্লাইস ব্রেড নিয়ে নেব। সেই স্লাইস ব্রেডের উপর এটাকে ভালো করে মাখিয়ে নেব। তবে এই গার্লিক ব্রেড বানাতে খুব বেশি সময় লাগে না। আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা দিতে পারেন, আর সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও আপনারা এটা খেতে পারেন। এটা খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়, আর খেতে কিন্তু এটা খুবই টেস্টি হয়। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন এটা কেমন লাগলো আপনাদের। দেখুন আমার ব্রেডের পুরোটাতেই ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আরও একটা যে স্লাইস ব্রেড আছে সেটাকেও আমি এইভাবে একইভাবে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। এবার ভালো করে দেখুন, যেদিকে আমি মিশ্রণটা মাখিয়েছিলাম সেটা কড়াইয়ের দিকে দিয়ে দিলাম, দিয়ে ব্রেডটাকে উল্টো করে দিলাম। আর এর মধ্যে আমি চিজকে গ্রেট করে দিয়ে দেব। চিজটা দিলে বাচ্চাদের খেতেও ভালো লাগে, এর টেস্টও ভালো হয়। যদি আপনারা না দিতে চান তো নাও দিতে পারেন, তবে চিজটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, এটাকে ভালো করে ছড়িয়ে দেব। দেখুন পুরোটাতে আমি ভালো করে চিজটা স্প্রেড করে দিলাম। এবার আরও যে একটা স্লাইস রেখেছিলাম, যেটা এবার গার্লিক আর ধনেপাতা দিয়ে মিশ্রণটা মাখিয়েছিলাম, সেটা উপরের দিকে রাখবো। এইভাবে আমি 3টে বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করব। আমি কিন্তু এতক্ষণ গ্যাসের ফ্লেমটা অন করছিলাম না। দেখুন আমি এবার আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা যখন অন করব, এই ভেতরের চিজটা কিন্তু মেল্ট হয়ে যাবে, আর দুটো যে স্লাইস এটা কিন্তু জুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছিলাম। এবার আমার এক সাইড হয়ে গিয়েছে। আস্তে আস্তে এটাকে আমি উল্টো করে নেব। উল্টো করে সেটাকেও ভালো করে হালকা আঁচে করে নেব। দেখুন আমার এক সাইড হয়ে গিয়েছে, কেমন লালচে কালার চলে এসছে, লালচে ব্রাউন কালার। ঠিক এই রকমই হবে, আর গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আপনারা যদি বাড়িতে না বানান তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না এটা খেতে ঠিক কতটা টেস্টি হয়। এই দেখুন আমার দুদিক হয়ে গিয়েছে। এইভাবে আমি একটা বানিয়ে নিলাম। একটা হয়ে যাওয়ার পর আমি আবারও একটা কড়াইতে ঠিক একইভাবে দিয়ে করে নেব। এটা কিন্তু বানানো খুবই ইজি, যে কেউ বানাতে পারে। দেখুন আমি এটাকে ছুরি দিয়ে দুটো ভাগ করে নিলাম।
আর ভেতরটা কিন্তু আমাদের যে চিজ ছিল সেটা একদম মেল্ট হয়ে গিয়েছে, আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি গার্লিক ব্রেড আর নুডলস উইথ ভেজিটেবল স্যুপ। আপনারা বাড়িতে অবশ্যই এটা বানাবেন, আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এটা খেতে ঠিক কেমন লাগলো। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আমার স্যুপটাও আমি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। আর আপনারা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না, আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনে আপনারা প্রেস করলে আমার সমস্ত রান্নার রেসিপির নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে আসবে। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আমি আসব। নমস্কার।